অনেকদিন আগের কথা। এক লোক ছিল অত্যন্ত স্বার্থপর। সে অন্যের সম্পদে ভাগ বসাতে চাইত, কিন্তু নিজের সম্পদে এক কণাও কাউকে দিতে চাইত না। বন্ধু, গরিব কাউকে দিত না। আমার কিছুই আমি কাউকে দেব না, কিন্তু অন্যদের কাছে যা আছে সেখানেই আমার নজর। একদিন সে হারিয়ে ফেলল তার 30টি স্বর্ণ মুদ্রা। কাঁদতে কাঁদতে সে সবাইকে জানালো, কে নিল আমার মুদ্রাগুলো, কে নিল? হায় হায় হায়, কি হলো আমার? আমার কি সর্বনাশ হয়ে গেল গো! কে নিল আমার স্বর্ণ মুদ্রাগুলো গো? কে নিল? হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! ঘটনাচক্রে তার এক বন্ধুর মেয়ে সেগুলো রাস্তায় কুড়িয়ে পেল। সে ফিরে এসে বাবাকে জানালো, বাবা বাবা, আমি রাস্তায় কিছু স্বর্ণ মুদ্রা পেয়েছি। এগুলো কারো হারানো মনে হয়। হ্যাঁ, এটা নিশ্চয়ই আমার বন্ধুর হারানো মুদ্রা। চলো ফিরিয়ে দেই। কিন্তু স্বার্থপর লোকটি তখন বলল, না, আমার তো 40টি ছিল, তোমার মেয়ে 10টি রেখে দিয়েছে, আমাকে সব ফেরত দাও। তোমার এত নিচু মনোভাব, আমি আর কিছুই বলছি না। তাদের মধ্যে ঝগড়া হয়, তুমুল ঝগড়া হয়। স্বার্থপর লোকটি যায় গ্রামের মোড়লের কাছে বিচার দিতে। বিচারক মনোযোগ দিয়ে সব শুনলেন। তুমি কয়টি হারিয়েছিলে? 40টি মোড়ল সাহেব, 40টি। তুমি কয়টি পেয়েছ? মোড়ল দাদু, আমি 30টি স্বর্ণ মুদ্রা পেয়েছি। এটা তাহলে তোমার হারানো মুদ্রা নয়, তুমি তো 40 বলেছ, আর এখানে আছে 30। মেয়েটি এই মুদ্রা নিজের কাছে রাখতে পারবে। যদি কেউ বলে 30টি হারিয়েছে, তখন ফিরিয়ে দেওয়া হবে। না না মোড়ল সাহেব, না, আমি মিথ্যে বলেছি, আমি আসলে 30টি হারিয়েছিলাম। দয়া করে ফেরত দিন, ফেরত দিন আমার স্বর্ণ মুদ্রা। মোড়ল সাহেব, আমার স্বর্ণ মুদ্রা আমাকে ফিরিয়ে দিন। আমার এত বড় সর্বনাশ করেন না মোড়ল সাহেব, আমার স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দিন। মিথ্যা বলার শাস্তি তোমাকে পেতেই হবে। মুদ্রাগুলো মেয়েটির কাছেই থাকবে। তখন থেকে মেয়েটি স্বর্ণ মুদ্রাগুলো চিরদিনের জন্য পেয়ে গেল। মেয়েটি হয়ে গেল 30টি স্বর্ণ মুদ্রার মালিক। সত্য ও ন্যায়ের পথে না হাঁটলে একদিন নিজের ভালো জিনিসও হারিয়ে যায়। সততা হলো সবচেয়ে বড় ধন। বুঝেছো বন্ধুরা? বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের পছন্দ মতো গল্প শুনতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। আমরা তোমাদের পছন্দ মতো নতুন নতুন গল্প উপহার দেব। ওকে, বাই।